আচ্ছা, এখন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো করব। আচ্ছা, প্রথম অঙ্কে কি বলেছে? গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে গেলে প্রথমে আমাদের ছক বানাতে হবে। তা প্রথমে ছকটা বানালে আমাদের অঙ্ক করতেও সুবিধা হবে। কি বলেছে? গ্রামের রাস্তা বাঁধানোর কাজ ঠিক হয়েছে 14 জন লোক। তাহলে প্রথমে হচ্ছে লোক সংখ্যা, তারপর বলছে দৈনিক 4 ঘন্টা, তার মানে সময় ঘন্টা। আর কি বলছে? 15 দিনে সম্পূর্ণ কাজটি করবেন। তাহলে দিন সংখ্যা কি কি বলেছে? প্রথমে বলেছে 14 জন লোক, তারপর বলছে 4 ঘন্টা, আর দিন সংখ্যা কত বলেছে? 15 দিন। 15 দিন। দ্বিতীয় কি বলছে? 24 জন লোক, তারপরে বলছে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবে? কত দিনে কাজটি করবে? ছকটা আমরা বানিয়ে নিয়েছি। এবার আমরা দিন সংখ্যা যেহেতু চেয়েছে, যখন আমরা লোক সংখ্যার সাথে দিন সংখ্যা কম্পেয়ার করব তখন সময়কে ধরবো না, এবং যখন সময়ের সাথে দিন সংখ্যাকে কম্পেয়ার করব তখন লোক সংখ্যাকে ধরবো না। এরকমভাবে আমরা প্রথমে এদের সম্পর্কটা বার করে নেব। তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার বার করি। 14 জন লোক যদি 15 দিনে কোনো কাজ করতে পারে, তাহলে 24 জন লোক সেই কাজটি কত দিনে করবে? 14 জন লোক 15 দিনে করছে, একই কাজ 24 জন লোক কত দিনে করবে? নিশ্চয়ই কম দিনে করবে। লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজটা তো তাড়াতাড়ি হবে, কম দিনে করবে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা সাথে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বারে এবারে লোক সংখ্যা ধরবো না, সময়ের সাথে দিন সংখ্যা। তাহলে কি হচ্ছে? 4 ঘন্টা করে যদি আমি কাজ করি তাহলে সে কোনো কাজ 15 দিনে শেষ হয়। যদি 7 ঘন্টা করে কাজ করি তাহলে সেই কাজটা কত তাড়াতাড়ি শেষ হবে না দেরি করে শেষ হবে? নিশ্চয়ই 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে শেষ হলে 7 ঘন্টা করে কাজ করলে আরও তাড়াতাড়ি শেষ হবে। 4 ঘন্টা যদি কাজ করি 15 দিন, 7 ঘন্টা আমি দিনে বেশি কাজ করছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। তাহলে ঘন্টার সাথে বা সময়ের সাথে দিন সংখ্যা, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি দুটোই পেয়ে গেলাম ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার আমি অঙ্কটা করি। তাতে এক্ষেত্রে নির্ণেয় 1 নম্বর অঙ্ক, নির্ণেয় দিন সংখ্যা। প্রথমে যেটা আছে 15 সেটা লিখলাম, গুণ যখনই ব্যস্ত সম্পর্ক হবে যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা পরপর লিখে দেবো। সরল সম্পর্ক হলে নিচ থেকে উপরে লিখবো, ব্যস্ত সম্পর্ক হলে পরপর লিখবো। মানে ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক ছিল, লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাই পরপরে লিখে দিলাম 14/24 গুণ সময়ের সাথে দিন সংখ্যারও ব্যস্ত সম্পর্ক, তাই জিনিসটা পরপর লিখলাম। যদি সরল সম্পর্ক হতো এটা, তাহলে 7/4 লিখতাম, 4/7 লিখতাম না, 7/4 লিখতাম। ঠিক আছে? সরল সম্পর্ক হলে নিচেরটা আগে লিখবো, উপরেরটা পরে লিখবো, আর ব্যস্ত সম্পর্ক হলে পরপরই লিখে দেবো। এবার কাটাকুটি করি। কাটাকুটি 4 6 24, 7 2 14,
তিন দুগুনি 6, 3 5 15, আর 2 2 কেটে দিলাম। তাহলে উত্তর কত বেরাচ্ছে? উত্তর বেরাচ্ছে 5। তাহলে কি বলেছে? কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? অতএব কাজটি 5 দিনে শেষ হবে। বুঝেছিস?